সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে নিরাপদেই আছো। প্রায় 1 মাস বেশি হয়ে গেছে তোমাদের ক্লাস শুরু হয়েছে। এখন তোমাদের সামনের মাসে ডিসেম্বর মাসে 3 তারিখ থেকে একটা অনলাইন প্রথম পর্ব একটা পরীক্ষা হবে। সেখানে পরীক্ষাটা তোমরা হয়তো বা রুটিন অনলাইনে দেখেছো, রুটিনটা দেখে নিয়ে তারপরে হচ্ছে যে কোন সাবজেক্টে কোনটা সিলেবাস এবং কতটুকু পড়াবে এটা একটু জেনে নেবে সব টিচারের কাছ থেকে। এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা হচ্ছে আইসিটি বিষয়ে 30 নম্বরের একটা পরীক্ষা হবে। 30 নম্বরের পরীক্ষার মধ্যে হয়তো জ্ঞানের প্রশ্ন, অনুধাবন এবং সৃজনশীল যতটুকু পড়ানো হয়েছে, এটা নিয়ে কোনো অডিটরও কিছু নেই, যতটুকু পড়ানো হয়েছে ঠিক ততটুকুই তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, এইদের জন্য কোনো অডিট বা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা যতটুকু পড়াইছি আশা করি তোমরা সেটুকু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। অর্থাৎ 30 নম্বর হলে আমরা প্রথমত যতটুকু পড়াবো এবং সংখ্যা পদ্ধতি স্যার পড়াচ্ছেন, সংখ্যা পদ্ধতি যতটুকু পড়ানো হবে ঠিক ততটাই পরীক্ষা হবে। তাই যে যতটুকু পড়ানো হয়েছে আশা করি সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং খাতা কলম নিয়ে অঙ্কগুলো করবে এবং প্রত্যেকটা সংজ্ঞা লিখতে যা যা পড়ানো হয় এগুলো একটু লিখবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো কিছু না বুঝলে সেটা আমাদের প্রশ্ন করতে অবশ্যই পারবে। তাহলে দেখি আমার সাথে কেমন কে আসো। আশা করি রোল নাম্বার 7 ফারজানা আক্তার 216। থ্যাংক ইউ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল অনেকেই বুঝিয়ে ফিজিক্যালি না হয়ে যেটা কম্পিউটার মাধ্যমে বা ল্যাপটপের মধ্যে করা হয় সেটাই হলো ভার্চুয়াল। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি? যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা পরিবেশ যেখানে বাস্তব না হয়ে বাস্তবের চেতনাকে উদ্বেগ করতে সক্ষম, যেটাকে বিজ্ঞান নির্ভর কল্পনাকে বোঝানো হয়। বিজ্ঞান নির্ভর একটা কল্পনা। যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটা পরিবেশ যেখানে প্রকৃত অর্থে বাস্তব না হয়ে বাস্তবের চেতনাকে উদ্বেগ করতে সক্ষম হয়, সেটাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। সংজ্ঞাগুলো আমরা লিখব। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব না হয়ে বাস্তবের চেতনা আমরা যেখান থেকে পাচ্ছি কৃত্রিম পরিবেশ, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির জন্য হচ্ছে কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। সিমুলেশন তত্ত্বটা কি? সিমুলেশন কি? যে কম্পিউটারে কোনো কিছু পূর্ব থেকে না করে কৃত্রিমভাবে প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে সিমুলেশন আমরা বুঝি যে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে বলা হয় সিমুলেশন। কম্পিউটারে কোনো কিছুকে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাই হচ্ছে সিমুলেশন। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটিটা কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখো যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো কিছু বাস্তব জিনিসকে সিমুলেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। বাস্তব নয় এমন জিনিসকেও কি করা হয়, যে এমন জিনিসকেও তোমার এমন পরিবেশ সিমুলেশনের মাধ্যমে তৈরি করা হয়। বাস্তব নয় এমন জিনিসকেও, এমন পরিবেশকেও সিমুলেশনের মাধ্যমে তৈরি করা হয়। সেটার জন্য যা যা লাগবে সেটা আমরা অনেকেই জানি, 3D মুভি অনেকেই দেখেছো। তাহলে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে, হ্যান্ড গ্লোভস আর হচ্ছে পূর্ণাঙ্গ একটা বডি স্যুট। এই 3টা জিনিসের সমন্বয়ে হচ্ছে ভার্চুয়াল পরিবেশ তৈরি করা হয়। ভার্চুয়াল পরিবেশে তাহলে কি কি লাগবে? হেড মাউন্টেন ডিসপ্লে, তারপর হচ্ছে তোমার হ্যান্ড গ্লোভ আর হচ্ছে কি পূর্ণাঙ্গ বডি স্যুট। সোহেবা রহমান, থ্যাংক ইউ, একটু ক্লাসে থাকো, সবাইকে ধন্যবাদ। তারপর হচ্ছে যে ভার্চুয়াল হচ্ছে যে 3টা জিনিসের মাধ্যমে পরিধান করতে হয়। কি? হেড মাউন্টেন ডিসপ্লে, হ্যান্ড গ্লোভ আর হলো বডি স্যুট। এটার মাধ্যমে পরিধান করে এই জগতে প্রবেশ করতে হয়, যেখানে আমরা কি হচ্ছে যে বাস্তব না হয়ে বাস্তবের চেতনা আমরা উপলব্ধি করতে পারছি।
যেখানে বাস্তব না হয়ে বাস্তবের চেতনা উপলব্ধি করা যায়। তাহলে যে এইখানে তাহলে কি হয়, যে বিভিন্ন ধরনের সেন্সরের প্রয়োজন হয়, যেটা দ্বারা মানুষের দেখা শোনা এবং স্পর্শ অনুভূতিতে সিমুলেটেড পরিবেশের সাথে সমন্বিত করে বাস্তব দৃশ্য এমনভাবে তৈরি করা হয় যেখানে বাস্তব দৃশ্যকে বাস্তব দৃশ্যটাকেও বাস্তব মনে হবে এবং কল্পনার রাজ্যকে ছুঁয়ে দেখতে পারে। যে এমনভাবে সিমুলেটেড পরিবেশের সাথে সংযুক্ত হয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে মানুষ কল্পনার জগতে বিচরণ করতে পারে। তার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আমরা বললাম, যে হেড মাউন্টেন ডিসপ্লে, হ্যান্ড গ্লোভ, আর একটা হচ্ছে বডি স্যুট। এগুলোর মাধ্যমে মানুষের এগুলো তো অনেক বেশি সেন্সর লাগানো থাকে যাতে মানুষ দেখে এবং শোনা এবং স্পর্শ করা যায়। যেমন ধরো আমরা এখানে বসে এখন যদি তোমার এইরকম একটা পরিবেশ তৈরি করে আমরা এখন কক্সবাজারে সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, এখন তোমাকে ঠিক আমি এমন একটা পরিবেশ তৈরি করছি যেখানে মনে হবে তুমি সত্যিকারে কক্সবাজার সমুদ্রের পাড়ে বেড়াচ্ছ এবং পানি স্পর্শ করতে পারছো। তাহলে যে এইরকম একটা পরিবেশ তৈরি করলে আমরা অবাধে যে কল্পনা রাজ্যের বিচরণ করতে পারি। এখন হলো ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা একটু দেখি, যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী পরিবেশ, যেখানে বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। আবার আমরা ভার্চুয়াল রিয়েলিটি ভাবে লিখি যে ভার্চুয়াল রিয়েলিটি হলো, একটু সংজ্ঞাগুলো দেখবা, ভার্চুয়াল রিয়েলিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যা, সিমুলেশন, যেটা অনুকরণ বিদ্যা কি সিমুলেশন, অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশে সাথে সংযোগ ও উপলব্ধি করতে পারে, তাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। আবার আমরা এইভাবে লিখব, প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। সংজ্ঞাটা অবশ্যই লিখবে জ্ঞানের প্রশ্নের জন্য। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি আমরা এইভাবে লিখতে পারি, ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন ও উপলব্ধি করতে পারে। স্থাপন ও উপলব্ধি করতে পারে। কিসের মাধ্যমে উপলব্ধি করে? আমরা সেই উপাদানগুলো আগে দেখবো, পরে দেখবো। আগে এটা লেখো যে প্রকৃত অর্থে, এটাও লিখতে পারো ওইটাও লিখতে পারো, প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে যে ভার্চুয়াল রিয়েলিটি, এটা একটু লিখে নাও সংজ্ঞাটা। রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম। সবাইকে আশা করছি লিখবা, কারণ জ্ঞান আর অনুধাবনের প্রশ্নগুলো আমি দিব, এখান থেকে অনেক প্রশ্ন হয়।
যে তাহলে যে এটাতে বিভিন্ন ধরনের কি থাকে, সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর ব্যবহার করে মানুষের দেখা, শোনা এবং স্পর্শ অনুভূতিতে সিমুলেটেড পরিবেশের সাথে সমন্বিত করে বাস্তব সদৃশ এমন পরিবেশ তৈরি করা হয় যেখানে মানুষকে কল্পনার জগতে বিচরণ করতে পারে। সিমুলেশন তত্ত্বের মধ্যে এমন বাস্তব জগতের তৈরি করা হয় যে যাতে মানুষ কল্পনা রাজ্যে বিচরণ করতে পারে। তার জন্য কি হয়, যে কোনো রকম ঝুঁকি ছাড়াই সে বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারে। এই যে আমরা বললাম, এখান থেকে মনে হবে যে কক্সবাজার গেছি, কক্সবাজার সমুদ্রের ধার দিয়ে বেড়াচ্ছি এবং পানি স্পর্শ করছি। এখন হচ্ছে যে কোনো রকম ঝুঁকি ছাড়াই, আমার যাওয়ার কোনো ঝুঁকি নাই, যাওয়ার কোনো নাই, টেনশন নেই, কিন্তু এখান থেকে আমি সেটাকে বাস্তব অভিজ্ঞতা নিতে পারি। সেটাই হলো তোমার ভার্চুয়াল রিয়েলিটি। যে ভার্চুয়াল রিয়েলিটি তাহলে কি, যে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনা। বিজ্ঞান নির্ভর কল্পনা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মারু, থ্যাংক ইউ। একটু দেখো সবার সংজ্ঞাটা একটু লেখা হয়েছে নাকি, একটু বলো। প্রকৃত অর্থে এটাও লিখতে পারো, ওটাও লিখতে পারো। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এখন এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমরা বলছি যে কি কি জিনিস দরকার হয়, যে মূলত হচ্ছে তিনটা জিনিসের মাধ্যমে ভার্চুয়াল জগতে প্রবেশ করতে হয়, যে হেড মাউন্টেন ডিসপ্লে, হ্যান্ড গ্লোভ আর হচ্ছে পূর্ণাঙ্গ বডি স্যুট। এগুলো দিয়ে মানে সিমুলেশনের মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করা হয় যেখানে মানুষ বাস্তবের ন্যায় কল্পনা রাজ্যে বিচরণ করতে পারে। তাহলে এখানে কোনো ঝুঁকি ছাড়াই সে বাস্তব জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারে, কারণ আমরা এটা তারপরে দেখো এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য কি কি উপাদানগুলো প্রয়োজন। ভার্চুয়াল রিয়েলিটির উপাদান অনেকেই পারো। ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলো কি কি দেখো। ভার্চুয়াল রিয়েলিটি উপাদানগুলা কি কি দেখো। প্রথমে আমরা বলবো হেড, ডিসপ্লে, হেড মাউন্টেন ডিসপ্লে, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লোভ, হ্যান্ড গ্লোভ একটি পূর্ণাঙ্গ বডি স্যুট। বডি স্যুট একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, হাই রেজুলেশন অডিও সিস্টেম, রিয়েলিটি ইঞ্জিন, পরে হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর, আর হচ্ছে বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক সফটওয়্যার। এটা হলো ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলো কি কি। প্রথমে দেখো হেড, বোর্ড ক্লিয়ার না মিস? বোর্ড তো ক্লিয়ার দেখতেছি আমি, একটু দেখো বাঁকা হচ্ছে লেখা, কল হতে পারে, ধরা হচ্ছে না, কল ধরার দরকার নেই, তোমরা ক্লাসটা করো। হেড মাউন্টেন ডিসপ্লে,
দেখো হ্যান্ড গ্লোভ, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লোভ, ডেটা গ্লোভ, তারপরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, তারপরে হচ্ছে হাই রেজলিউশন অডিও সিস্টেম, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি। এগুলো হলো ভার্চুয়াল রিয়েলিটির উপাদান। আর ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে কী কী জিনিস লাগে এগুলো লেখা হয়েছে নাকি একটু বলো প্লিজ, সবাই একটু লেখার চেষ্টা করবে। অল ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। বোর্ড ক্লিয়ার না মিস? ক্লিয়ার। একটু লেখার দেখা যাচ্ছে, এখানে লেখো। হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোব, পূর্ণাঙ্গ বডি স্যুট, হাই রেজলিউশন অডিও সিস্টেম, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার। এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান। আর ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে কী কী জিনিস লাগে এখন আমরা দেখি। মুছে ফেললাম। ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে যে জিনিসগুলো লাগে, ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে যে উপাদানগুলোর প্রয়োজন হয় এগুলো আমরা একটু বিস্তারিত বলি। এক নম্বর হচ্ছে ইফেক্টর। তারপরে রিয়েলিটি সিমুলেটর, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, চার নম্বর হচ্ছে জিওমেট্রি। এই চারটা উপাদানের মাধ্যমে ভার্চুয়াল লিখে শেষ। এই ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে যে উপাদানগুলোর দরকার হয়, প্রথমে হচ্ছে ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, তারপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন এবং জিওমেট্রি। এখন দেখো ইফেক্টর কি। ইফেক্টর হলো এক বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস। ইফেক্টর হলো এগুলো তোমরা লিখে নিবা। ইফেক্টর হলো এক বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযুক্ত করে। একটা ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযুক্ত করে। ইফেক্টর হচ্ছে এক বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযুক্ত করে। যেমন যে আমরা একটা হলো আগে দেখলাম হেড মাউন্টেড ডিসপ্লে, তারপর হচ্ছে ডেটা গ্লোব এবং পূর্ণাঙ্গ বডি স্যুটের মাধ্যমে পূর্ণাঙ্গ বডি স্যুট পরিধান করে ভার্চুয়াল জগতের বাস্তব উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব উপলব্ধি করতে পারে কি কি দিয়ে? যে একটা হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোব, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ বডি স্যুট ব্যবহার করে কি করা হয়? পরিধান করে ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব উপলব্ধি করতে পারে। তাহলে এটা হলো এক ধরনের ইফেক্টর। তাহলে কি? ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটিতে কি করে? ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। ভার্চুয়াল রিয়েলিটি এক ধরনের ডিভাইস যেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। এই যেমন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। তাহলে আমরা আগেই বলছিলাম যে একটা হেলমেট, তারপরে হচ্ছে ডেটা গ্লোব, আর একটা হলো পূর্ণাঙ্গ বডি স্যুট, এগুলো পরিধান করে ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। কিসে? ইফেক্টর। তাহলে এটা হলো যে ভার্চুয়াল রিয়েলিটির সংযোগ সাধন করে। এটা এমন ডিভাইস যেটা ভার্চুয়াল রিয়েলিটির সাথে সংযোগ সাধন করে। তারপরে হচ্ছে রিয়েলিটি সিমুলেটর হলো এক ধরনের হার্ডওয়্যার
যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে কে? রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর হচ্ছে ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। যেমন বিভিন্ন ধরনের, আমরা আগে যে লিখছিলাম সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস, চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার, বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার। তাহলে যে এই ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে কোনটা? রিয়েলিটি সিমুলেটর। তাহলে প্রথমে আমরা যেটা বললাম, ইফেক্টর হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে এবং ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব অভিজ্ঞতা নেয় কিসের মাধ্যমে? তিনটা জিনিস আমরা আগেও বলছি। তিনটা জিনিস মূলত হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোব আর পূর্ণাঙ্গ বডি স্যুট। আর রিয়েলিটি সিমুলেটরের কাজ হচ্ছে যে ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। এই জন্য কী কী দরকার হয়? বিভিন্ন ধরনের সেন্সর, তারপরে অডিও ভিডিও প্রসেসিং ডিভাইস আর ট্রান্সডিউসার, তারপর তাপমাত্রা নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার দরকার হয়। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার যা সিমুলেশনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে। অ্যাপ্লিকেশন হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা সিমুলেশনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখা যায়। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অল ক্লিয়ার ম্যাম, সাউন্ড তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো দেখো। তাহলে যে অ্যাপ্লিকেশন হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা সিমুলেশনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে। তারপরে হচ্ছে জিওমেট্রি কি? জিওমেট্রি হলো কি? জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশে বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য। জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশে বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী হচ্ছে জিওমেট্রি। যেমন আমরা 3D মুভি দেখতে পাই, এটার জন্য ত্রিমাত্রিক একটা জগৎ লাগে। এগুলো হচ্ছে জিওমেট্রি, যেগুলো তৈরি করতে ত্রিমাত্রিক একটা জগৎ লাগে। ভার্চুয়াল রিয়েলিটি 3D মুভি আমরা দেখতে পাই। তাহলে এটা হলো জিওমেট্রি, হলো ভার্চুয়াল পরিবেশে বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। এই হলো ভার্চুয়াল রিয়েলিটি। এখন ভার্চুয়াল রিয়েলিটি দেখো যে প্রয়োগগুলা কোথায় হয়, ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব বা প্রয়োগগুলা কোথায় হয়। এখন আমরা আসি যে ভার্চুয়াল রিয়েলিটি কোথায় প্রয়োগ হয় না। এখন অনেক ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে। যেমন হচ্ছে যে প্রথমে আমরা বলি গেম শিল্প, যে বিনোদন বা গেম শিল্প বিভিন্ন প্রকার আধুনিক আকর্ষণীয় গেম তৈরিতে গেম তৈরিতে কি হয়? ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। শিশু শিক্ষার ক্ষেত্রে দেখো, শিশুদের শিক্ষার ক্ষেত্রে সুন্দরভাবে উপস্থাপনা সবকিছুর জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। যে অমনোযোগী শিশুকে মনোযোগী করে তোলার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে শিখন ও শেখানোর কার্যক্রমের ক্ষেত্রে জটিল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপনার জন্য সিমুলেশনের মাধ্যমে যারা চিত্তাকর্ষণীয় করে তোলা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে দেখো বিভিন্ন ধরনের অপারেশন, তারপর হচ্ছে রিমোট সার্জারি, তারপর আতঙ্কগ্রস্ত রোগীদের চিকিৎসা করা এবং বিশেষ করে শিক্ষানবিশ ডাক্তারদের প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করে যে শিক্ষানবিশ ডাক্তারগণ এতে অত্যন্ত সহজ এবং সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করতে পারে। বাস্তবে এটা কাজ করতে পারে।
যে তারপরে হচ্ছে আমরা যে শিক্ষানবিশ ডাক্তারদের কি করা হয়, শিক্ষানবিশ ডাক্তারগণ এটা অত্যন্ত ও সহজে সুবিধাজনক অপারেশন থিয়েটারে কাজ করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অপারেশন থিয়েটারে সুন্দরভাবে কাজ করতে পারে। তো বিভিন্ন অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে কিসের মাধ্যমে, ভার্চুয়ালের মাধ্যমে আগে অপারেশনের শিক্ষা দেওয়া হয় শিক্ষানবিশ ডাক্তারদের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে। আর শিক্ষার ক্ষেত্রে হচ্ছে সুন্দরভাবে উপস্থাপনার জন্য বিভিন্ন সিমুলেশন পরিবেশ তৈরি করে যে শিখানো সেখানে কার্যক্রমকে কি করে চিত্তাকর্ষকভাবে উপস্থাপন, সহজবোধ্য এবং চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা হয়। আর তারপরে হচ্ছে যে স্থাপত্য ও নির্মাণ শিল্প, স্থপতিগণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো ভবনের নকশা তৈরি করে সেখানে বাস্তব ভবন নির্মাণের পূর্বে তার কাল্পনিক রূপ দেয়। বাস্তব ভবন নির্মাণের পূর্বে স্থপতিগণ কি করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যে কোনো বাস্তব ভবন নির্মাণের পূর্বে এটার কাল্পনিক রূপ দিতে পারে, তাহলে এটা ভবনটা দেখতে কেমন হবে এবং এটার কোনো ত্রুটি আছে কিনা সেটা সহজেই ধরা পড়বে। হ্যাঁ, যে তাহলে প্রথমে তারা কি করে যে এটা কাল্পনিক রূপ দান করে, হ্যাঁ, ভবন নির্মাণের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে তার গুণগত মানটাকে সহজে জনসমক্ষে প্রকাশ করা হয় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে তার গুণগত মানটা কীরূপ হবে সেটা জনসমক্ষে প্রকাশ করা হয়ে থাকে। তারপরে দেখো যে তারপরে আমরা দেখি শিল্প কারখানায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় সিমুলেশন করা হয়, উৎপাদন প্রক্রিয়া সিমুলেশন করা হয়। ফলে উৎপাদন শুরু করার পূর্বেই তাদের দক্ষতা, উৎপাদনশীলতা এবং ঝুঁকি ইত্যাদি পর্যবেক্ষণ করা যায়। একটা সিমুলেশনের মাধ্যমে এটা করা হয় বলে এটা ঝুঁকি আছে কিনা, তারপর হচ্ছে তোমার উৎপাদন কীরকম হবে এবং দক্ষতা কতটুকু সেটা যে প্রথমেই পর্যবেক্ষণ করা যায়। তারপরে আমরা আসি ফ্লাইট সিমুলেশন, যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হচ্ছে যে বিমান চালনাকারী যাদের পাইলট তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এয়ারক্রাফট ছাড়াই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সিমুলেশন তথ্যের মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, যে কিভাবে বিমান উড্ডয়ন করবে এবং কিভাবে রানওয়েতে স্পর্শ করবে সেটা সমস্ত কিছুই বিমান ক্ষেত্রে, কারণ বিমান চালায় তাকে প্রশিক্ষণ দেওয়া হয় না, তাদের দেওয়া হয় হলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যে কিভাবে বিমান উড্ডয়ন করবে এবং কিভাবে রানওয়ে স্পর্শ করবে এবং কিভাবে বিমান চালাবে, সব কিছুই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে। এটা একটা অত্যন্ত জনপ্রিয় একটা জিনিস, যেটা হলো ফ্লাইট সিমুলেশনের পরিবেশ তৈরি করে সেগুলো হচ্ছে বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, তারপরে আমরা দেখি যে ট্রাফিক ব্যবস্থাপনায় দেখো সড়ক, আকাশ, ট্রেন, তারপরে সড়ক, আকাশ, ট্রেন, বাস ইত্যাদিতে চলাচলকারী যানবাহন পরিচালনায় এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। যে এগুলোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যে পরিচালনা কিভাবে করবে এবং অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় কিভাবে যানবাহন পরিচালনা করা হয়, অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় কিভাবে যানবাহন পরিচালনা করা হবে সেটা সম্বন্ধে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, তারপরে আমরা আসি মহাকাশ অভিযানের প্রতিটি পর্বে রয়েছে নানা ধরনের ঝুঁকি। মহাকাশ অভিযানের প্রতিটি পর্বে রয়েছে নানা ধরনের ঝুঁকি, যেমন ধরো প্রস্তুতি পর্বে নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা এবং নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তাকে কি করা হয়, বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেওয়া হয়, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। যে আমরা জানি যে নভোযান সবসময়ের জন্যই একটা ঝুঁকি, প্রতিটি পর্বে নানা ধরনের ঝুঁকি থাকে, সেই ঝুঁকির নভোচারীদের কার্যক্রম এবং নভোযান পরিচালনার সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে তার ইতিবাচক দিক। আর নেতিবাচক দিকও কিছু আছে। নেতিবাচক দিকগুলা কি কি দেখো,
যে ভার্চুয়াল রিয়েলিটি সরঞ্জামাদির দাম অনেক বেশি, তাই যে কোনো সাধারণ মানুষ যে কোনো সময় পরিবেশ তৈরি করতে পারে না। যে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে এই সরঞ্জামাদির দাম ব্যয় অত্যন্ত বেশি, তাই যে কোনো মুহূর্তে যে কোনো সাধারণ মানুষ এটা পরিবেশটা তৈরি করতে পারে না। তাছাড়াও হচ্ছে যে এটা হলো, তাছাড়া অনেক সময় দেখা যায় হেডসেটের গতি ব্যবহারকারীর গতির সাথে সামঞ্জস্য হয় না, হেডসেটের গতি ব্যবহারকারীর গতির সাথে সামঞ্জস্য হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা স্বাস্থ্যের জন্য আরেকটা নেগেটিভ দিক হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এটা হলো দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি অনেক কমে যায়। সারাক্ষণ যদি তুমি কম্পিউটারে এইসব জিনিস নিয়ে বসে থাকো তাহলে তোমার চোখেরও প্রবলেম হবে এবং কানেরও প্রবলেম হবে। হ্যাঁ, তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরেকটা জিনিস ক্ষতিকর দিক হচ্ছে যে মানুষ কল্পনার রাজ্যে বিচরণ করতে করতে বাস্তব জিনিস ভুলে যায়। বাস্তব পরিবেশ সম্পর্কে আমরা বাস্তব পরিবেশ সম্পর্কে কোনো ধারণা জ্ঞান আস্তে আস্তে মানুষ কী হয় সেটা বাস্তব পরিস্থিতি সম্পর্কে তার জ্ঞানটা ভুলে যায়, সে বাস্তব পরিস্থিতির অবস্থাটা সে ভুলে যায়। হ্যাঁ, কল্পনার রাজ্যে থাকায় সবসময় মানুষের বাস্তবতা সম্পর্কে জ্ঞান থাকে না, মানুষ আস্তে আস্তে বাস্তব জিনিসটা কী সেটা ভুলে যায়। তাছাড়া হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের বাস্তবিকের চেয়ে ভালো পরিবেশ এবং সুন্দর মনের মতো সঙ্গী খুঁজে বেড়ায়, যার জন্য মানুষ বাস্তবতা ভুলে মানুষ কী হয়, মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। যে তুমি নিচতলা ঘরে থেকে যদি আমি কল্পনার রাজ্যে বিশাল একটা বাড়ির চিন্তা করছি যে আমার বাড়িটা এরকম এরকম হবে এরকম, কিন্তু আমি তো কল্পনার রাজ্যে বিচরণ করছি, বাস্তব তো এটা না, তাহলে বাস্তবের ক্ষেত্রে সে বাস্তব জিনিসটা ভুলে যায়। তাহলে যে এটা হলো, তাহলে তারপরে হচ্ছে যাতে মানুষের আন্তঃসম্পর্ক, মানুষের সাথে সারাক্ষণ ওটার সাথে থাকলে কী হয়, মানুষের সাথে সম্পর্কটা কমে যায়, আন্তঃসম্পর্ক কমে যায় এবং মনুষ্যত্বহীনতায় বেড়ে ওঠে, মানুষ মনুষ্যত্বহীনতায় বেড়ে ওঠে। এই হলো নেগেটিভ দিকগুলো। পজিটিভ দিক অনেক বেশি, নেগেটিভ দিকগুলো হচ্ছে যে যন্ত্রপাতিগুলোর দাম বেশি, তাই যে কোনো সময় এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আরেকটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে কানে এবং চোখ এবং কানের ক্ষতি হয় এটা, আর মানুষ বাস্তবতাকে ভুলে যায়। মানুষ বাস্তবতাকে সারাক্ষণ কম্পিউটার থাকতে থাকতে মানুষের সিমুলেশন পরিবেশ ওইটা তৈরি করে, কৃত্রিম পরিবেশ তৈরি করে মানুষ বাস্তব জীবন ভুলে যায়। আর হচ্ছে মানুষ নিজের অবস্থান ভুলে অনেক বড় বড় চিন্তা করতে পারে, দেখতেছে এবং মনের মতো সঙ্গী খুঁজে বেড়ায়। হ্যাঁ, তাহলে এটা হলো মানুষের সাথে, তাহলে কি হয়, নিজেদের মধ্যে মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক হ্রাস পায়। এবং তোমার আরেকটা হচ্ছে যে মানুষের মনুষ্যত্বহীনতা বেড়ে যায়। এই হলো তোমার নেগেটিভ দিকগুলা। পজিটিভ দিক বেশি, নেগেটিভ দিক হচ্ছে, পজিটিভ দিকটাই অনেক বেশি। যে এখন আমরা অনেক 3D মুভি আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছুই দেখতে পাচ্ছি। সিনেমার জগতে দেখো ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো তৈরি করার ক্ষেত্রে কী করে, অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়, সেই দৃশ্যগুলো তৈরির জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে, কৃত্রিম পরিবেশের মাধ্যমে করছে। হ্যাঁ, তাহলে শিশুদের ক্ষেত্রেও আমরা দেখলাম যে অমনোযোগী শিশুকে মনোযোগ করার জন্য বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সামরিক বাহিনীর ক্ষেত্রে হচ্ছে যে সামরিক বাহিনীর ক্ষেত্রে যেগুলো আমরা দেখলাম যে ভার্চুয়াল সত্যিকার যুদ্ধক্ষেত্রে আবহ তৈরি করে সৈনিকদের উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ প্রদান করে, সত্যিকারে আবহ যুদ্ধক্ষেত্র তৈরি করে সেখানে সৈনিকদের উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ প্রদান করে সত্যিকারের যুদ্ধকালীন বিপজ্জনক পরিস্থিতিতে সৈনিকরা তাদের করণীয় কী সেই সম্পর্কে আমরা জানতে পারে এবং বুঝতে পারে যে করণীয় কী সেই সম্পর্কে আগেই পরিচিতি হওয়ার সুযোগ লাভ করে। এই হলো সামরিক বাহিনীতে। আমরা আরও দেখলাম শিক্ষার ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে জটিল বিষয়গুলোকে কৃত্রিম উপায়ে বা সিমুলেশন তথ্যের মাধ্যমে সুন্দরভাবে এবং চিত্তাকর্ষণে উপস্থাপন করা যায়। গবেষণার ক্ষেত্রেও তাই, ঠিকই একই জিনিস, যে গবেষণার ক্ষেত্রে গবেষণার বিষয়গুলো, তারপরে হচ্ছে তোমার গবেষণার বিষয়গুলো বিশ্লেষণ এবং উপস্থাপন, তারপরে হচ্ছে ডিএনএ গঠন, যে কোনো অবস্থায় বাস্তব অবলোকন সম্ভব হয়। হ্যাঁ, বাস্তবটা কীভাবে হবে সেটা অবলোকন সম্ভব নয়, সেগুলো যেটা বাস্তবতা সম্ভব নয় সেগুলো ভার্চুয়াল পরিবেশের মাধ্যমেই মানুষ সেটা কী করে করতে পারে, পরিবেশের সিমুলেশনের মাধ্যমে দেখা সম্ভব হয়। তাহলে এটা হলো বাস্তব জগৎ না হয়ে কৃত্রিম জগতের সাথে মানুষ সিমুলেশন তত্ত্বের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতাটা লাভ করছে।
এই হলো ভার্চুয়াল রিয়েলিটি। এখন আমাকে কিছু প্রশ্ন আমরা একটু বলি, সবাই একটু লিখতে পারো যে কি ধরনের প্রশ্ন হতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে একটু দেখো। টেলিমেডিসিন, তারপরে হচ্ছে ভার্চুয়াল, দেখো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করো। প্রযুক্তি, আমি বই থেকে বলছি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করো। পারবো আমরা? প্রযুক্তির মাধ্যমে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে বাস্তবে অবস্থান করেও কল্পনার জগৎকে ছুঁয়ে দেখা যায়, ব্যাখ্যা করো। পারবো? মনে হয় পারবো। বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, বুঝিয়ে বলো। বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, বুঝিয়ে বলো। বুঝতে পারছো কিনা? আমি তো বুঝতে পারছি না, তোমরা একটু রিপ্লাই করো এগুলো, যে আমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছি কিনা। বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। অনুধাবন প্রশ্ন। আর জ্ঞানের প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি। তারপরে হচ্ছে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, বুঝিয়ে লেখো, বুঝিয়ে লেখো। নিরাপদে ফ্লাইট সিমুলেশনের একটা প্রশ্ন থাকে অনেক সময়। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, যে ভার্চুয়াল রিয়েলিটি কি, যেটা হলো প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। বিজ্ঞান নির্ভর কল্পনাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটার জন্য কি দরকার হয়? কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্ব। সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। হ্যাঁ, তারপরে ভার্চুয়াল রিয়েলিটির তো উপাদানগুলো কি কি আমরা বললাম। প্রথম তিনটা উপাদান হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোব, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ বডি স্যুট। হ্যাঁ, আরও বিভিন্ন উপাদানগুলো আমরা লিখেছি। এই তিনটার মাধ্যমে ভার্চুয়াল জগতে, কৃত্রিমভাবে ভার্চুয়াল জগতে প্রবেশ করে কল্পনার জগতে বিচরণ মানুষ করতে পারে। হ্যাঁ, যেটা আমরা বললাম, এখানে বসে আমি কক্সবাজার যাচ্ছি, কক্সবাজারে সমুদ্রের পানি স্পর্শ করতে পারছি। হ্যাঁ, এমন আমরা সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি, ত্রিমাত্রিক জগতের মাধ্যমে। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য কি কি উপাদানগুলো তৈরি হয়, যেমন হচ্ছে ইফেক্টর, রিয়েলিটি সিমুলেশন, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আর একটা জিওমেট্রি। এই চারটার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি উপাদানগুলো এগুলোর মাধ্যমে তৈরি করা হয়। তারপরে হচ্ছে এটার ইতিবাচক দিকগুলো কি কি, নেতিবাচক দিকগুলো কি, এগুলো একটু ভালো করে পড়বে। সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে ক্লাস দেখছো, আর যারা ক্লাস দেখো না তারাও অবশ্যই সবসময় খেয়াল করবা ক্লাসগুলি। না দেখলেও, এখন সময় না থাকলেও পরে তোমরা দেখে নিবা, কারণ তোমাদের পরীক্ষার সামনে যেটা অবশ্যই আমরা যা পড়াচ্ছি তার মধ্যেই প্রশ্ন হবে, তার বাইরে কিছু হবে না। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে বিশ্বগ্রাম পড়েছি, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, এরপরে আমরা আরও দুটো টপিক্স পড়িয়ে তারপর পরীক্ষা হবে। আর সংখ্যা পদ্ধতি স্যার পড়িয়েছেন, সেগুলোর মাধ্যমে পরীক্ষা, সেটা থেকে কিছু প্রশ্ন সৃজনশীল এবং জ্ঞানের কিছু প্রশ্ন থাকলো। জ্ঞানের প্রশ্ন বলতে আমরা যেগুলো পড়লাম, ভিডিও কনফারেন্স কি, বিশ্বগ্রাম কি, ই কমার্স কি, তারপরে হচ্ছে টেলিমেডিসিন সেবা কি, তারপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি। হ্যাঁ, এগুলো হচ্ছে জ্ঞানের প্রশ্ন। তোমার হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির বেস কি, এগুলো জ্ঞানের প্রশ্ন থাকবে। আর দুটো সৃজনশীল থাকবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, এই কামনায় আমি আজ এখানেই শেষ করছি।